তো গাইস এখন ঘড়ি কাটায় বাজে রাত 3টে। তো আমরা 3:45 ট্রেন ধরবো এখন পিয়ালি থেকে। তো পিয়ালি তাপসের সারা রাত ঘুম করতে দেয়নি, আমার ঘুম হয়নি গাইস, চোখে মুখে পিছুটি লেগে আছে দেখতে পাচ্ছ গাইস। গাইস তো আমরা এখন রাস্তায় আছি, সামনে স্ট্যান্ড পিয়ালিতে। এই ক্যানিং থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন এখন তালদিতে আছে। ঘুমঝুঁকি মারা ভুল হয়ে যাচ্ছে, হাতে আজ 10 মিনিট সময়। আমরা এখন দৌড় লাগিয়েছি, কারণ এই ট্রেন মিস হওয়া মানে আমাদের পরোটা মিস হওয়া। ট্রেন আমাদের ধরতে আমরা এখন তার জন্যে ফ্রেশ হইনি, আমরা কিন্তু মুখ টুক কিছু ধুইনি এখনও। ধুইনি, আমি ধুইনি। এরপরে ঘুম থেকে উঠেছি, জামা প্যান্ট চলে যাচ্ছি, শিয়ালদায় গিয়ে ফ্রেশ হবো আমরা। দেখো আমরা দৌড়াচ্ছি, আর 10 মিনিটের মধ্যে আমাদের পৌঁছতে হবে গাইস। তোমাদের জন্যে, তোমাদের এই ব্লগ দেওয়ার জন্য তো খাচ্ছি এই ঠান্ডার সময় গাইস, হাতে সময় নেই। এখন আমরা পিয়ালির অনেকটা ভেতরে, আর ট্রেন আসছে আর 10 মিনিট বাকি, 10 মিনিট। তো ফাইনালি আমরা পিয়ালি স্টেশনে এসে পৌঁছে গেছি। তো এখন 3:45। তো 3:45 সময় কত লোকের ভিড় দেখো এখন এই রাত্রে, কারণ সবাই কাজে যাবে। তো আমরা টিকিটটা কেটে নিলাম, টিকিট কাটতে না কাটতে ট্রেন এসে গিয়েছিল, কারণ ট্রেনটা 2 মিনিট লেট ছিল, যার জন্য ট্রেনটা আমরা পেয়েছি না, পেতাম না। দেখো উঠতে না উঠতে কি ট্রেন এসে গেছে 2 মিনিটের জন্য। এখন কিন্তু 3:47 বাজে ঘড়ি কাটাই, আর 3:45 ট্রেন, 2 মিনিট লেট ট্রেনটা। তো আমরা ট্রেনে উঠেই গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে আছে, কারণ সূর্য উঠছে তো এই কারণে। ওয়েদারটা দেখো, ওয়েদারটা পুরো সূর্য ওঠার টাইম, পাক্কা ভোর বলে এটা। তো দেখতে দেখতে আমরা শিয়ালদে এসে পৌঁছে যাই। এখন তোমরা এখনও ফ্রেশ হয়নি, তো শিয়ালদে ফ্রেশ হয়ে নেবো। তো ফ্রেশ বলতে আমরা একটা জল কিনে জল দিয়ে মুখটা ফ্রেশ করে নিলাম বা ধুয়ে নিলাম, আর সেখান থেকে আমরা এবার স্ট্যান্ডের ভিতরে দিয়ে যাবো আমাদের সেই রাজুদার পরোটা খেয়ে। তো রাজুদার পরোটা কোথায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে শিয়ালদার পিছন দিকের সাইড, মানে স্ট্যান্ডে ঢোকার মুখটা যেটা বলে, আর পিছন দিকের সাইডটা এবার দেখতে পাচ্ছ কত জ্যাম। আর এটা হচ্ছে মেট্রো, আর এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, ঠিক আছে। তো মেট্রোর পাশ দিয়ে আমরা ঢুকে যাবো, তোমরা দেখতে থাকো। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি রাজুদার দোকানে, বাট লাইনটা দেখো কত লোকের ভিড়, মানে এই ভোরবেলায় 4টের সময় কত লোকের ভিড় দেখো। এখন ঘড়িকাটায় 4টে বাজে, 4টের সময় ভিড়টা। তো এখন তোমাদেরকে দেখাবো রাজুদার ফেস। তো ফেস রিভিল করো রাজুদাকে। তো কোথায় সেই রাজুদা, যাকে দেখার জন্য এতটা এক্সাইটেড, এই সেই রাজুদা। 3টে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। রাজুদার পকেট পরোটা, সাথে আনলিমিটেড তরকারি, খেতে হলে তোমরা ভাই এসো তাড়াতাড়ি। 30 টাকার হাসি, সাথে পরোটার মসৃণ নেশা, কাঁচা লঙ্কার ঝাঁঝের সাথে মিলে যায় আশা। রাজুদার পরোটার সেই স্বাদ মনে রাখবে মানুষজন দিন আর রাত। ডিম আপেল তরকারি, সাথে কাঁচা লঙ্কা, রাজুদা দিচ্ছে 30 টাকায়। তো এইভাবে অনেক সময় ভিডিও করলাম, ওইদিকে তাপসকে লাইনে দাঁড় করে দিয়েছি। তো তোমাদেরকে এইভাবে শোনাবো রাজুদার অরিজিনাল ভয়েস। 30 টাকা, 30 টাকা দাও। আর লাগবে একবারে বলো, আর লাগবে দাদা এদিকে 2 জায়গায় এইটা দিন দিয়ে একটা আরেক জায়গা, এই না এই দাও। তুমি এক দোকান থেকে নাও, বলো না আমি বলালে তো দাও 30 টাকা দাও। দাদা 2 জায়গায় রাজুদা ডিম দিয়ে কত 40? ডিম দিয়ে 30। দাদা কাঁচা লঙ্কা কিছু নয়, আপেল নেই। 30 টাকায় এভাবে এমন হয়, রাজুদা হেসে বলে এই তো মরে জল। পকেট পরোটা ভিতরে ঝোর ঝরে পুর, তরকারি ঝোল যেন সাদে সুর।
30 টাকার হাসি সাথে পরোটার মসৃণ নেশা, কাঁচা লঙ্কার ঝাঁঝের সাথে মিলে যায় আশা। রাজু তার পরোটার সেই স্বাদ মনে রাখবে মানুষজন দিন আর রাত। ডিম আপেল তরকারি সাথে কাঁচা লঙ্কা, রাজু তা দিচ্ছে 30 টাকায়। 30 টাকায় কিভাবে এমন হয়? রাজু দা হেসে বলে এই তো মনের জাত। ওকে পরোটা ভিতরে ঝরঝরে পুর, তরকারি ঝোল যেন স্বাদে সুর। 30 টাকার হাসি সাথে পরোটার মসৃণ নেশা, কাঁচা লঙ্কার ঝাঁঝের সাথে মিলে যায় আশা। রাজু তার প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমরা ফাইনালি খাবো এবার রাজুদার সেই পকেট পরোটা। এক প্লেটে 3টে পরোটা 30 টাকা। তো লাইনটা কিন্তু আমি ছিলাম না, তাপসকে দাঁড় করিয়ে দিয়েছি সে সকাল থেকে লাইনে আসার পর থেকেই। আর আমি ভিডিও করছিলাম কারণ ব্লগ করছিলাম, তোমাদেরকে দেখাতেই তো হবে ব্লগ। তো রাজুদার পরোটা কেমন টেস্ট ছিল আর কেমন খেতে, কোথা থেকে আসতে হবে, তো কত টাকা খরচ হলো আমার আসতে, সব কিছু আমাদেরকে পুরো ভিডিও ডিটেলসে বলে দেবো। আর রাজুদার কিন্তু একটা কথা বলে দিচ্ছি, মানে আগের থেকে একটু দেমাগ বেড়ে গেছে আর খাবারের দামটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে রাজুদা। তোমরা দেখতে থাকো। জাত। ওকে পরোটা ভিতরে ঝরঝরে পুর, তরকারি ঝোল যেন স্বাদে সুর। 30 টাকার হাসি সাথে পরোটার মসৃণ নেশা, কাঁচা লঙ্কার ঝাঁঝের সাথে মিলে যায় আশা। রাজু তার পরোটার সেই স্বাদ মনে রাখবে মানুষজন দিন আর রাত। ডিম আপেল তরকারি সাথে কাঁচা লঙ্কা, রাজু দা দিচ্ছে 30 টাকায়। রাজু তার পরোটার সেই স্বাদ মনে রাখবে মানুষজন দিন আর রাত। তো আমরা রাজুদার পরোটা হাতে তো পেয়ে গেলাম, কিন্তু এখন হচ্ছে টেস্ট করার পালা। তো আমরা টেস্ট করে দেখব কেমন খেতে। বাট পরোটাটা প্রচুর পাতলা ছিল, প্রচুর পাতলা, কিন্তু তরকারিটা বেস্ট ছিল। তরকারিটা একটু ভালো লেগেছিলো যার জন্য খেয়েছিলাম। তরকারিটা টেস্ট আছে হালকা হালকা, তরকারিটা মিষ্টি মিষ্টি ছিল। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, এক প্লেটে 3টে পরোটা এটা ঠিক। বাট এখন ডিম দিয়ে, আগে ছিল ডিম দিয়ে 30 টাকা, এখন ডিম দিলে নিলে 40 টাকা। দাম কিন্তু বেড়ে গেছে, ভাও কিন্তু বেড়ে গেছে। তো পরোটাটা খুব ভালোই ছিল, মানে খেতে টেস্ট ছিল, কিন্তু দাম বেড়ে গেছে, দেমাগ বেড়ে গেছে, ভাও বেড়ে গেছে। তো আমরা পরোটা খাওয়া শেষ, আর বাড়ির জন্য আমরা নিয়ে নিয়েছি 30 পিস পরোটা। তো 300 টাকার পরোটা কিনে আমরা এখন বাড়ি চলে যাব। তো এই দাদার সাথে দেখা হলো, একজন ব্লগার। তো দাদা হাই করে দিতে বললাম। ঠিক আছে, তো যাওয়ার সময় দেখতে পাচ্ছ প্রচুর লাইন। তো আমরা আর বেশি দাঁড়াবো না, এবার বেরিয়ে যাবো সরাসরি। এখনও লাইন কমবে না হয়তো 9টা 10টা অবধি, কারণ সারাদিন তো ভিড় প্রচুর। তো দেখতে থাকো, টাটা।